আমি স্ক্রিন শেয়ার করতেছি। দেখা যাচ্ছে স্ক্রিন সবাইকে দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে স্যার, ওকে। At first we learn as if, as though. As if, as though. As if অথবা as though, যার বাংলা অর্থ হচ্ছে যেন। যার বাংলা অর্থ হচ্ছে যেন। আমরা যেনকে দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেনর পরে যেন এর পরে বাস্তব কথাও আসতে পারে, যেন এর পরে অবাস্তব কথাও আসতে পারে। যেনর পরে যদি বাস্তব কথা আসে তাহলে যে কোনো টেন্সি কথাটা বলা যাবে, বাস্তব কথাটা যে কালের সেই কালেই বলা যাবে। যেমন রাসেলকে দেখে মনে হচ্ছে যেন সে অসুস্থ। এখন যদি ব্যাপারটা এরকম হয়, বেচারা অসুস্থ হতেও পারে, নাও হইতে পারে, তাইলে এটা বাস্তবতা আছে, এটা যে কোনো কালের কথা তারপরে হইতে পারে। এজ ইফ এর পরে আমি যে কোনো টেন্সে কথাটা বলতে পারি, যেই টেন্সে তার কথাটা বর্তমানে আছে, এনি টেন্স। রাসেল লুকস অ্যাজ ইফ হি ইজ সিক। তাকে দেখে মনে হচ্ছে যেন সে কাজটা শেষ করে ফেলেছে। হি লুকস as if অথবা as though, as if he has completed the job. He looks as if he has completed the job. তার মানে আমি এটা বলতে চাচ্ছি, as if অথবা as though এর পরে বাস্তব কথা যদি আসে, যেই টেন্স সেই টেন্সই বসবে। he is sick, সে অসুস্থ, মনে হয় কাজটা শেষ করে ফেলেছে, হতেও পারে নাও হতে পারে। he has completed the job, present perfect, simple present। মূল কথা হচ্ছে as if অথবা as if অথবা as though এর পর যদি বাস্তব কথা, রিয়েল কথা আসে, রিয়েল অথবা বাস্তব কথা থাকে, তাহলে এনি টেন্স হতে পারে, এনি টেন্স। কিন্তু সেটা আমাদের আজকের কাজ না। আজকের কাজ হচ্ছে as if as though এর পরে যদি as if অথবা as though, দুইটা একই জিনিস, as if অথবা as though এর পরে যদি অবাস্তব কথা আসে, অবাস্তব কথা আসে, তাহলে কোনোদিনও প্রেজেন্ট হবে না, প্রেজেন্টে নেওয়া যাবে না। অবাস্তব কথা কোন কালে হয়, কে জবাব দিবে? অবাস্তব কথা কোন কালে হয়? Past. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বর্তমানের অবাস্তব কোন টেন্স? Past tense. Past indefinite. গুড। অতীতের অবাস্তব কোন টেন্স? Past perfect. এইটাই হচ্ছে অবাস্তব কথা ধরার মূল চাবি। মূল চাবিটাই হচ্ছে এটা, অবাস্তব কথা ধরার। বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট এই কথাটা মনে রাখলে যে কোনো অবাস্তব কথা বোঝা যাবে। অতীতের অবাস্তব পাস্ট পারফেক্ট। এই পেজটা যার ভিতরে ক্লিয়ার হয়ে গেছে তার অবাস্তব কথা যে কোনো সময় সে কারেক্ট করতে পারবে। আর অবাস্তব কথা ইংরেজিতে অনেক জায়গায় কনসিডার্ড হয়, আমরা মাত্র 2টা জায়গা দেখেছি, আরো 3টা জায়গা বাকি আছে। আসেন দেখি বর্তমান, প্রেজেন্টের বেলা অবাস্তব as if as though এর কোন খেলা? as if এবং as though এর প্রেজেন্ট যদি হয়, প্রথম অংশটা হবে সিম্পল প্রেজেন্ট প্লাস as if, এই দুইটা কিন্তু কনজাংশন এই জায়গায় কি দুইটা বাক্যে জোড়া লাগাচ্ছে কনজাংশন as though।
as if as though, এটা হচ্ছে তারপরে হবে সিম্পল পাস্ট। ভালোভাবে শুনেন, as if as though এর পরের কথাটা যদি অবাস্তব হয় তাহলে বর্তমানে বেলা এই স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে। as if as though এর আগে আসবে সিম্পল প্রেজেন্ট, আর as if as though টা যেহেতু প্রেজেন্ট অবাস্তব এই জন্য সিম্পল পাস্ট দিয়ে বানাইতে হবে। আমি একটু আগে এই কথাটাই বললাম, বর্তমানের অবাস্তব সবসময় অবাস্তব কথার বেলা মনে রাখবেন বর্তমানের অবাস্তব হচ্ছে সিম্পল পাস্ট, বা ভবিষ্যতের অবাস্তব সিম্পল পাস্ট, অতীতের অবাস্তব পাস্ট পারফেক্ট। যেহেতু এটা বর্তমানের as if as though এর ব্যাপারটা দেখাচ্ছি আমি, as if as though as if অথবা as though এর ব্যবহারটা বর্তমান কালের জন্য বলতেছি, এই জন্য as if as though এর পর হবে সিম্পল পাস্ট। যেমন রাসেল এমন ভাবে হাঁটে যেন সে প্রতিদিন জিমে যায়। রাসেল ওয়াক্স, রাসেল ওয়াক্স as if, কিন্তু আমরা সবাই জানি সে জিমে যায় না, কিন্তু তার হাঁটাটাই এরকম। as if সে যায় ইংরেজি কি? সে যায় ইংরেজি কি? He He goes. goes. he goes, কিন্তু এখানে বলতে হবে সে বাংলায় কিন্তু সে যায় থাকবে। যদি ট্রান্সলেশন করতে যাও তাহলে আরো পেছে পড়বা। সে যায় কিন্তু তোমাকে বলতে হবে he went. He went to gym regularly. সে এই এলাকায় এমন ভাবে চলাফেরা করে যেন সে এই এলাকায় বাস করে। he moves অথবা wanders, যাই কিছু বলি, he moves in this locality, in this locality, এই এলাকায় locality, as though অথবা as if he, যেন সে এই এলাকায় বাস করে, করে বর্তমানের কথা, কিন্তু ইংরেজিতে বলতে হবে lived. He moves in this locality as if he lived here. He lived here. বিআরটিআই এর দালাল গুলো এমন ভাবে কথা বলো যেন তারা ওইখানেই চাকরি করে। বিআরটিআই আছে না মিরপুর 13 নম্বরে বিআরটিআই, ওইখানে কিছু দালাল আছে। ওই ব্রোকার্স in BRTI talk as if they served there. বিআরটি এর দালাল গুলো এমন ভাবে কথা বলে যেন তারা ওইখানে চাকরি করে। আসলে দালালদের কোনো সরকারি চাকরি আছে নাকি? যেন তারা ওইখানেই চাকরি করে। এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে মনে রাখবা as if as though দ্বারা যদি অবাস্তব কথা বোঝায় পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। আর যদি ভালোভাবে শোনো, আর যদি এখানে বি ভার্ব আসে, ভালোভাবে শোনো, আজকে হেলিকপ্টার জ্বালায় মরে যাচ্ছে। আর যদি এখানে বি ভার্ব আসে পাস্ট ইনডিফিনিট, তাহলে বি ভার্ব থাকলে কি হবে? ওয়ার। মনে রাখবা অবাস্তব কথায় বর্তমান বা ভবিষ্যতের বেলায়, গতদিন আমরা কি শিখে আসছি? অবাস্তব কথায় আনরিয়াল কন্ডিশনাল সেন্টেন্সে বর্তমান বা ভবিষ্যতের বেলায় ইফ ক্লজে মূল ভার্বের পাস্ট ফর্মের স্থলে যদি কোনো বি ভার্ব আসে সেটা উইল বি অলওয়েজ ওয়ার ইররেসপেক্টিভ টু এনি পারসন, যে কোনো পারসন ভেদাভেদে। as if as though এর ব্যাপারটা ওটা সিম্পল পাস্ট হইলে বি ভার্বটা হবে ওয়ার। যেমন এই বাড়ির দারোয়ানটা এমন ভাবে কথা বলে যেন সেই বাড়ির মালিক। The guard of this house talks as if, যেন সে মালিক। he is the owner, যেন সে মালিক, কিন্তু এখানে বলতে হবে he were, এটা দেওয়া যাবে। He were the owner of this house, এই বাড়ির মনে হয় যে সে মালিক। সে এমন ভাবে আমাকে সাহায্য করে আমাকে সহযোগিতা করে যেন সে আমার আপন ভাই। তাহলে he helps me in such a way, লম্বা করতেছি না কথা, as if he were my own
ব্রাদার, যেন সে আমার আপন ভাই। আমার মনে হয় আমি কনসেপ্টটা দিতে পারছি। এবার আমরা মূল লেসনটা দেখাই। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো ভালোভাবে খেয়াল করে, এতক্ষণ যেমন যা বললাম তারই প্রেজেন্টেশন দিচ্ছি এই জায়গায়। অ্যাজ ইফ অ্যাজ দো প্রেজেন্ট অথবা ফিউচারের বেলায় গ্রামার স্ট্রাকচারটা কি? বাক্যের প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সিম্পল পাস্ট। যদি স্ট্রাকচারে লিখি সাবজেক্ট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব ইন পাস্ট ফর্ম, একই কথা। আর যদি ল্যাঙ্গুয়েজ প্যাটার্নে দেখাই, প্যাটার্নে দেখালে কি হবে? আগের অংশটা হবে সিম্পল পাস্ট হবে আই ডিড, সরি সিম্পল প্রেজেন্ট হবে আই ডু, আর এজ ইফ এজ ডু এর পরে হবে পাস্ট ইনডিফিনিট ইউ ডু, অথবা বি ভার্ব আসলে কি হয়ে যাবে? ওয়্যার হয়ে যাবে। তিন ভাবে স্ট্রাকচারটা দেখালাম। একটা হচ্ছে টেন্সের ন্যারেশনে, আরেকটা হচ্ছে স্ট্রাকচারে, আরেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্যাটার্নে। একই জিনিস তিনটা, সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, এজ ইফ এজ ডু, পাস্ট সিম্পল পাস্ট ইউ ডিড, আর বি ভার্ব আসলে কি হয়ে যাবে? ওয়্যার। আসো কয়েকটা উদাহরণ দেখি। He talks as if he served in this office. সে এমন ভাবে কথা বলে যেন সে এই অফিসে চাকরি করে। বাংলায় কিন্তু চাকরি করে, কিন্তু ইংরেজিতে বলতে হবে সার্ভড, কারণ ফর্মুলা পাস্ট ইনডিফিনিট। He works as though, এটা এটা আমি ভুল লিখছি, ওয়েন্ট হবে, ডব্লিউ লিখে ফেলেছি, এস লিখে ফেলেছি। He works as though he went to gym. He works as though he went to gym regularly. সেমন ভাবে কথা বলে, সেমন ভাবে হাঁটে যেন সে নিয়মিত জিমে যায়। হি অ্যাক্টস, সে আচরণ করে, ব্যবহার এমন ভাবে করে, as if he played in the national team. তার কথাবার্তা এমন এমন সে আচরণ করে যেন সে জাতীয়, সেই জাতীয় দলে খেলে এরকম। আসলে তো সে তো জাতীয় দলে খেলে। দ্য ওল্ড লেডি ড্রেসেস, ভালোভাবে খেয়াল করো, দ্য ওল্ড লেডি ড্রেসেস, বৃদ্ধ মহিলাটা কাপড় চোপড় পরে, as though, যেন, ইট ওয়ার উইন্টার, বি ভার্ব আছে, এখন শীতকাল, এখন শীতকাল কি? ইট ইজ উইন্টার। কিন্তু যদি বলি অবাস্তব কথায়, তাহলে ইট কি বলতে হবে? ওয়ার, কারণ তো এখন তো শীতকাল না। তাহলে দ্য ওল্ড লেডি ড্রেসেস as though, যেন, ইট ওয়ার উইন্টার, যেন মনে হয় এটা শীতকাল, ইভেন ইন সামার। তাহলে মহিলাটা এমন ভাবে কাপড় চোপড় পরে যেন মনে হয় গ্রীষ্মকালও মনে হয় শীতকাল, মানে খুব অনেক কাপড় চোপড় পরে, অনেকগুলো কাপড় পরে এরকম আর কি। তাহলে অবাস্তব কথা কিভাবে? আসলে তো গ্রীষ্মকাল, কিন্তু তার কাপড় পরা দেখে মনে হয় যেন এটা শীতকাল। এই যে অবাস্তব কথাটা বললাম, এই জন্য বি ভার্বটা হলো কি? ওয়্যার। He helped me as if he were my old brother. আমি এটা ভুল লিখছি, এটা এস হবে, কারণ এখানে হেল্প হইলে এটা ওয়্যার হবে না। He helps me as if he were my own brother. সে আমাকে সাহায্য করে যেন সে আমার আপন ভাই। Angelina works as though she studied modeling. Angelina works, Angelina হাঁটে, as though, যেন সে মডেলিং এর উপর পড়াশোনা করে। যে সমস্ত ম্যাডাম মডেলিং এর উপর পড়াশোনা করে তাদের হাঁটা দেখলেই বোঝা যায়, তাদের মডেলিং এ হাঁটা শিখে, তো এই হাঁটা সেই হাঁটা শিখায়। তো এই জন্য বলতেছি, যে সমস্ত মেয়েরা মডেলিং এর উপর পড়াশোনা করে তাদের হাঁটা দেখলে বোঝা যায়। তবে এই অ্যাঞ্জেলিনা এমন ভাবে হাঁটে যেন সে মডেলিং এর উপর পড়াশোনা করে। আসলে অ্যাঞ্জেলিনা পড়াশোনা করে না, মানে তুই এমন ভাবে হাঁটো যেন তো মনে তো তুই মডেলিং এ পড়ে, এরকম আর কি। অ্যাঞ্জেলিনা ওয়ার্কস অ্যাজ দো শি স্টাডিড মডেলিং, যেন সে মডেলিং এর উপর পড়াশোনা করে। এই হচ্ছে আমাদের as if as though এর বর্তমান বা ভবিষ্যতের বেলা। এইটার উপরে অতীতে বিসিএস এ একটা কোশ্চেন আসছে, আমরা গত 10 বছরের ব্যাংকে 2টা কোশ্চেন পাইছি, আরো আছে একই রকম, এই জন্য আনি নাই। বিসিএস এ আসছিল 30তম বিসিএস এ, রিশান ওয়ার্কস as if, যেন সে একটা খোড়া লোক। এমন ভাবে হাঁটে যেন সে একটা খোড়া লোক। তাহলে সে কি আসলে তো খোড়া? আসলে সে খোড়া না। এই জন্য রিশানের জন্য হবে কি? ওয়্যার। রিশানের জন্য কি হবে? ওয়্যার। এটা 30তম বিসিএস আসছিল। রিশান ওয়ার্কস as if he were a lame. এগুলো কোনো প্রশ্ন হলো কালকে যে আপনাদের পরীক্ষা নিব, প্রশ্ন নিয়ে ওটা দেখলে বুঝবেন। আমার এটা ইয়া করে ফেলছি, ওইখানে থাকবে আসল প্রশ্ন, মজবুত প্রশ্ন। তাহলে রিশান ওয়ার্কস as if he were a lame। আসেন দেখি পরে আরেকটা প্রশ্ন আসে।
they treated me I were a child, তারা আমার সাথে এমন ভাবে ট্রিটমেন্ট করলো যেন আমি একটা বাচ্চা। তাহলে As if. হবে as if, As if. এইটার জন্য ওই যে অবাস্তব কথা, আয়ের জন্য ওয়ার আছে, আয়ের পরে ওয়ার আছে, ওয়ার থাকলে বুঝতে হচ্ছে যে এখানে আমি অবাস্তব, আসলে আমি বাচ্চা ছিলাম না, অবাস্তব কথা। আর এই দুইটা বাক্যকে নিশ্চয়ই জোড়া লাগাবে as if হবে, না হয়তো এখানে অবাস্তব কথা আসবে না। তাহলে উত্তরটা হচ্ছে বি। সোনালী ব্যাংক আসছিল অফিস, দুইটা সোনালী ব্যাংকের একই সালে দুইটা পরীক্ষা আসছে, এটা অফিসারের পরীক্ষা আসছে, আবার ক্যাশ অফিসারের পরীক্ষা হয়েছে, সেখানে একই প্রশ্ন দেওয়া হয়েছে। খুলে দেখি 2014 সালে। আসেন আমরা, এটা তো শেখা হয়ে গেল, তাহলে আমাদের উত্তরটা ছিল as if। he talks সে কথা You বলে are a man. You were mad. as if, এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল। তাহলে সে যদি পাগল হয়, আসলে কি পাগল? পাগল না। তাহলে হি এর জন্য বি ভার্বটা হবে ওয়ার, ওয়াজ হবে না, ওয়ার হবে, কারণ হ্যাড হবে না। হ্যাড হইতো, হ্যাড বিন হইতো যদি এটা অন্য কাল থাকতো, যেটা একটু পরে শিখতে যাচ্ছি। আর ইস তো হবে না অবাস্তব কথা। তাহলে উত্তর হচ্ছে ই ওয়ার আ ম্যাড। এটা বিআরডিবি তে আসছিল, রুরাল ডেভেলপমেন্ট বোর্ডে আসছিল, অফিসার পদে 2012। আরো আছে প্রশ্ন একই রকমের, দেখে আমি এখানে সমালোচনা করে যে আনি পরীক্ষার মধ্যে দিয়ে দিব। তাইলে আমরা বর্তমানের as if as though, দ্যাট মিন্স বর্তমান কাল বা ভবিষ্যৎ কালের জন্য as if as though দেখলাম। এখন আমরা দেখব অতীতের জন্য যদি as if as though হয়। মনে রাখবেন, অতীতের জন্য যদি as if as though হয়, তাহলে অতীত কালের জন্য যদি বাক্যের মাঝখানে as if অথবা as though আসে, যেন কথাটা যদি অতীত মিন করে, যেনর পরের কালটা যদি অতীত মিন করে, পাস্ট অতীত, এই পাঁচটা হবে অতীত অবাস্তব। তাহলে স্ট্রাকচার হচ্ছে, আগেরটা হবে সিম্পল পাস্ট, যেহেতু এটা অতীতের কথা, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। কথা বোঝা গেল? সিম্পল পাস্ট আর পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট আর পরেরটা হবে পাস্ট পারফেক্ট। লোকটাকে এমন দেখাচ্ছিল যেন সে 7 দিন না খেয়েছিল। দ্য ম্যান লুকড, দেখাচ্ছিল মানে এখন না, আগেরটা যদি বলি দেখাচ্ছে, গত একটু আগে যেটা শিখেছিলাম। এখন বলে ভাই লোকটার সাথে আমার গতকাল দেখা হয়েছিল, ভাই তার অবস্থা খুবই খারাপ দেখলাম। লোকটাকে আমার এমন মনে হয়েছিল, এখন না কিন্তু গতকালের কথা বা এর আগের কথা, যেন সে 7 দিন না খেয়েছিল। হি লুকড as if he had starved, starved, starved মানে কি? উপাস থাকা, for 7 days। সে এমন ভাবে কথা বলতেছিল যেন গত বিসিএস পাস করে গেছে। তাহলে he talked as if he had qualified the last, তাকে সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে গত বিসিএসটা পাস করেছিল। তার মানে বলার আগেই সে পাস করছিল, এই জন্য পাস পারফেক্ট। আমরা আর বিস্তারিত না বেশি ধরনের, আমি মূল ইয়াতে চলে আসি। as if as though, সরি আমি ভুল করছি, পরেরটাতে যাই নাই। as if as though পাস্টের বেলা গ্রামার স্ট্রাকচারটা কি হবে? বাক্যের প্রথম অংশ সিম্পল পাস্ট হবে, as if as though পরে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। স্ট্রাকচার যদি আসি, সিম্পল পাস্ট হলে ভার্ব ইন কি হবে? সাবজেক্টের পরে ভার্বটা হবে পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে ভার্বটা হবে পাস্ট ফর্ম, আর as if তো as though আসেই, আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড দিয়া ভার্বের পাস্ট ফর্ম পার্টিসিপল ফর্ম হয়। যদি ল্যাঙ্গুয়েজ প্যাটার্নে দেই, প্রথমটা হবে আই ডিড, পরেরটা as if as though পরে ইউ হ্যাড ডান। আমরা উদাহরণ দেখি।
The man looked as if he had starved for 3 days. লোকটাকে এমন দেখাচ্ছিল, simple past, verb in past form, যেন he had starved, had এর পরে verb এর past form, he had starved for 3 days, যেন সে 3 দিন না খেয়েছিল। My daughter appeared, আমার মেয়েটাকে মনে হয়েছিল, কেমন মনে হয়েছিল, যেন she had seen a ghost, যেন সে একটা ভূত দেখেছিল। আমার মেয়েটাকে এমন মনে হয়েছিল, মানে হঠাৎ করে মেয়েটা ধরে আসছে, মা কি হয়েছে তোমার, তার চেহারা দেখে মনে হয়েছিল যেন সেটা ভূত দেখে আসছে। My daughter appeared as though অথবা as if she had seen a ghost, যেন সে একটা ভূত দেখেছিল। He seemed as if he had run 10 miles, তাকে এমন দেখাচ্ছিল যেন সে 10 মাইল দৌড়ে এসেছিল। He seemed. She talked about the contest, সে প্রতিযোগিতাটা নিয়ে এমন ভাবে কথা বলেছিল as if she had won the grand prize, যেন সে বড় পুরস্কারটা সেই জিতেছিল। He behaved, সে এমন ভাবে আচরণ করেছিল as though he had not committed the crime, সে এমন আচরণ করছে যেন সে মার্ডারটা করেই নাই, অপরাধ করেই নাই। লিয়াকত behaved, প্রদীপ behaved as though he had not committed the crime, এরকম। আর আছে নাকি? এই হচ্ছে আমাদের মূল কথা। তাহলে আমরা কি শিখলাম? as if as though যদি পাস্ট হয়, বাক্যের প্রথম অংশ হবে সিম্পল পাস্ট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। প্যাটার্নে দেখলে I did, as if as though, তারপরে you had done, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই উদাহরণগুলো খেয়াল করবেন। এবার আসেন দেখি আমরা প্রশ্ন এ আর আগে কি আসছে। They dashed the jewelry and walked out of the retail outlet as if they had not done anything. তারা জুয়েলারি কি করলো? They dashed the jewelry and walked Stole. out of রিটেল দোকান থেকে বাইরে হলো as if পরীক্ষার খাতা পরীক্ষায় কিভাবে দেখবেন as if আছে, দেখি তো পরেরটা কোন কাল আছে। পরেরটা as if এর পরেরটা দিয়ে সবসময় ধরতে হয়। as if এর পরে যদি সিম্পল পাস্ট থাকে, আগে থাকবে পাস্ট সিম্পল প্রেজেন্ট, যেটা একটু আগে দেখে আসলাম। এখন as if এর পরে পাস্ট পারফেক্ট আছে, তাইলে আগেরটা হবে কি? সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। এখন আসেন দেখি সিম্পল পাস্ট কোনটা আছে। হ্যাড স্টোলেন কি সিম্পল পাস্ট? না, এটা পাস্ট পারফেক্ট। হ্যাভ স্টোলেন তো হবেই না, যেহেতু পাস্টের কথা। as if আছে, ডান পাশে পাস্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্ট আছে। এবার আসেন দেখি স্টোল। স্টোল কথাটা সিম্পল পাস্ট, তাহলে এখানে হবে কি? এখানে হবে স্টোল। স্টোল হবে, কারণ আমরা দেখেছি যে বাক্যের প্রথম অংশ কি? সিম্পল পাস্ট হবে, ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম। স্টোল, নান অফ দিস। প্রাইম ব্যাংক আসছিল ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, অফিসার পদে আর কি, ভালো পদ, একদম সিনিয়র অফিসার, অর্থাৎ সিনিয়র অফিসার, সরি অফিসার, অথবা কোনো কোনো জায়গায় সিনিয়র অফিসারের পদ ধরা হয় ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার। হ্যাঁ, 2013 সালে গেল এটা। আরেকটা প্রশ্ন আসছিল এইটা, রিনা ran out, এটা এক্সিম ব্যাংক আসছিল 2014 সালে। রিনা ran out of the front of the door. Rina ran out of the front door of the house by screaming loudly as if she had seen a ghost. আপনি একটা কথা বলি, ওই যে একটু আগে একটা উদাহরণ দেখাইলাম না এই পাশে, my daughter appeared as though she had seen a ghost। হ্যাঁ, এখানে বেশিরভাগ অনেক উদাহরণই দেখবেন কি আমার নিজের বানানো। এই উদাহরণগুলো দেখা যাচ্ছে আমি গত 15 বছর 20 বছর যাবত বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পড়াইছি। আমার মেয়েটা এবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, তার 15 বছরের উপরে বয়স। তো আমি তো এই উদাহরণটা আমার মেয়েটার আদরে উদাহরণটা বানাইছিলাম বহু বছর আগে। এবং এটা সে আমি আমার নিজের কথা বলার জন্য বলতেছি, জাস্ট খালি এক্সপ্রেশনটা, আমার আবেগটা প্রকাশ করার জন্য। অনেক জায়গায় ঘুরে 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 গত 15 বছর 20 বছর অনেক রকমের উদাহরণ দেই আমি। এমন কিছু কিছু উদাহরণ আমি পরীক্ষার প্রশ্ন পাইয়া নাই। তার মানে ছাত্রছাত্রীরা খাতায় বিভিন্ন জায়গায় লিখে রাখে, এগুলি থেকে পড়ে বিভিন্ন জায়গায় উদাহরণ দেয়, টুকটাক করে যায় এগুলো। দেখেন একই রকমের বাক্য এখানে চলে আসছে। আমি এই বাক্যটা যখন পিক করি আমার কাছে অবাক লাগছে যে একই রকমের কথা। রিনা ran out of the
front door, সামনের দরজাটা দিয়ে সে দৌড়ায় বেরিয়ে গেল of the house by screaming, চিৎকার করতে 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 loudly, জোরে, as if, যেন she had seen a ghost, যেন সে একটা ভূত দেখেছিল। এখন তোমার এটা কি as if আছে। এখন দুইটা বাক্য as if হইলে তুমি প্রথমেই খেয়াল করবা as if যেহেতু চলে আসছে আর as if এর পরে past perfect আছে আবার past indefinite আছে, তার মানে কি টেন্সের দিক দিয়ে এটা মিলে গেছে। সিম্পল পাস্ট প্লাস as if প্লাস past perfect মিলে গেছে কিন্তু এটা। অতএব এই দুইটাতে আমার কোনো সমস্যা নেই। এবার আসে দেখি বাই স্ক্রিমিং, আবার as if নিয়ে এতগুলো, এটা তো কনজাংশনে কাজ করছে। অতএব এইখানেও ভুল নাই, এইখানেও ভুল নাই, এইখানেও ভুল নাই। আর স্ক্রিমিং মানে চিৎকার করতে, যদিও তারা এটাকে টেস্ট করে নেয় কিন্তু অ্যাকচুয়ালি এই কথাটা ভুল। যদিও পরীক্ষা তাদের উত্তরমালায় তারা কিন্তু বলে দিয়েছে কোনো এরর নাই, কিন্তু যে প্রশ্নটা বানাইছে এটা আমি অন্যভাবে নিয়েন না, সে ইংরেজিতে কাঁচা। কারণ বাই হয় তখন একটা কাজ করার দ্বারা যখন আরেকটা কাজ করা হয়, আরেকটা রেজাল্ট আসে, রেজাল্ট একটা কাজ, তখন আরেকটা ভার্বের কাজ আসে, তখন বাই দিয়ে কথা বলতে হয়, বাই বা ভার্ব আইনজি। যেমন উদাহরণস্বরূপ দেখেন, সকালে হেঁটে আমি আমার স্বাস্থ্যের উন্নতি করেছিলাম, তাহলে আই ইমপ্রুভ মাই হেলথ। হেঁটে বা হাঁটিয়া, তাইলে বলতে হবে হাঁটাটার মাধ্যমে আমার ইমপ্রুভমেন্টটা হয়েছে, হাঁটাটার মাধ্যমে আমার রেজাল্ট আসছে। তাহলে বাই ওয়াকিং ইন দ্য মর্নিং, ভালোভাবে শুনো, বাই ওয়াকিং ইন দ্য মর্নিং। আবার একটা চিঠি লিখে আমি আমার বন্ধুকে কনভিন্স করেছিলাম, তাহলে আই কনভিন্সড মাই ফ্রেন্ড বাই রাইটিং এ লেটার, কারণ আমার চিঠিটা লেখার মাধ্যমে। কিন্তু করার একটা কাজ করার মাধ্যমে যদি আরেকটা কাজ না হয়, ওই সমস্ত কাজের সাথে বাই লাগবে না, শুধু আইনজি হবে। যেমন চিৎকার করিয়া সে সবকিছু জানাইলো, হি announced everything, he informed everything, screaming, louding, not by louding। কারণ উচ্চ স্বরে চিৎকার করার মাধ্যমে জানাইছে এটা নাও, উচ্চ স্বরে চিৎকার করতে করতে জানাইছে। যেমন ক্লাসে এসে আমি এক গ্লাস পানি খেলাম, চিঠিটা পড়ে সে কাঁদতে শুরু করলো, তাহলে হি স্টার্টেড উইপিং রিডিং দ্য লেটার, নট বাই রিডিং দ্য লেটার বলা যাবে না, কারণ চিঠি পড়ার মাধ্যমে সে কাঁদে নাই, চিঠিটা পড়ে সে কাঁদতে কাঁদতে সে চিঠিটা পড়েছিল। তাহলে হি রেড দ্য লেটার, কি ক্রাইং, কাঁদতে কাঁদতে সে চিঠিটা পড়েছিল, অথবা উইপিং। একটা কাজ করার দ্বারা যদি আরেকটা কাজ আসে, দেখো সে চিৎকার করার কারণেই যে দরজা দেয়া বাড়িতে পারছে, আর নাইলে সে বাড়িতে পারতো না তা কিন্তু না। অতএব এই বাক্যটা কিন্তু এখানে বাইটা বাদ যাবে, এনে বলতে হবে রিনা ran out of the front door of the house screaming loudly as she had seen a ghost। যদিও তারা এই বাক্যের মধ্যে আমাকে এই জিনিস টেস্ট করে নাই, তারা আমাকে টেস্ট করেছে কি as if, as though এর আগের টেন্সটা আমি চিনি কিনা। অতএব সেই দিক দিয়ে যদি খেয়াল করি এটা নো এরর, এবং উত্তরও নো এরর দেয়া আছে। তাহলে গেল এটা আমাদের হচ্ছে ই। স্যার এই এক্সাম্পলটা স্যার আমি একটা বইয়ে পাইছিলাম স্যার, এখানে অ্যানসারটা দিছিল হচ্ছে স্ক্রিমিং। তারা এখানে বলছে যে মানে ব্যাখ্যা হিসেবে দিছিল রিডান্ডেন্সি, মানে এখানে স্যার লাউডলি রিডান্ডেন্সি করে কাজ করছে। আবার বলেন কি বলছেন স্যার? এই যে বাই স্ক্রিমিং, হ্যাঁ স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করে, মানে জোরে স্যার মানে আপনি বলতে চাচ্ছেন এখানে কে কথা বলবে, মাইক্রো অফ রাখেন প্লিজ। ভাই আলিউর ভাই, আমি আপনার কথাটা বুঝছি, আমি একটু বলি কথাটা। আপনি যদি বলতেছেন উচ্চ স্বরে চিৎকার করাই স্ক্রিমিং, আর লাউডলি দরকার পড়ে না, এটা যদি রিডান্ডেন্সিতে নেই, রিডান্ডেন্সিতে নেই, তাহলে কিন্তু চিন্তা করছি আমরাও, কিন্তু হয় না। কারণ আমি যদি ভুল স্ক্রিমিং কে বলি, তাহলে স্ক্রিমিংটা তো বাদ দিলে তো আর চিৎকারের কথাই থাকে না। জি স্যার, অবশ্য যে তো উচ্চ স্বরে চিৎকার করছে এরকম বোঝাচ্ছে নাকি? জি স্যার, বুঝতে পারছি। যিনি প্রশ্নটা বানাইছেন সে উচ্চ স্বরে, সে তার ওই নলেজ নাই যে স্ক্রিমিং কথাই লাউডলি। জি স্যার, আমি তো হ্যাঁ
কিন্তু কথা হচ্ছে রিডান্ডেন্সির ব্যাপার যদি এটাতে যাই তাহলে ধরে নিলাম রিডান্ডেন্সি ভুল, কিন্তু তাহলে আমাকে তো লাউডলির নিচে তো কোনো আন্ডারলাইন নাই, তাহলে আমি স্ক্রিমিংটা যদি বাদ দিয়ে দিতে হবে। যদি বলি বি ভুল, স্ক্রিমিং তো আর স্পেলিং চেঞ্জ করতে বলে নাই বা কিছু করা যাবে না, বা বাইয়ের ব্যাপার এখানে না, ওই দিকটা সে খেয়াল করে নাই, ওই দিকটা প্রশ্ন বানায় নাই। স্ক্রিমিংটা যদি বাদ দিয়ে দেই তাইলে বাক্যটা কি হয়? out of the front of the front door out of the house loudly, তাহলে কি লাউডলি? চিৎকার করা লাউডলি? চিৎকার করা তো নাই, অতএব এটা বাদ দেওয়া যায় না। আপনি যে কথা বলছেন ওটা ঠিক আছে, কিন্তু যদি এরকমই তো পুরাটার মধ্যে টার্নার থাকতো তাইলে আমরা এখানে ভুল ধরে ফেলতাম। স্যার যদি লাউডলি আমি বাদ দিই তাহলে কি সেন্টেন্সটা ঠিক থাকবে? লাউডলি বাদ দিলেও সেন্টেন্সটা ঠিক থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তবে বাক্যটার অ্যাকচুয়াল ভুল হচ্ছে এই জায়গায়, এখানে ভাই এই আইনজলা ভার্বের আগে কোন কাজ করিয়া করে যাইয়া যে আসিয়া এসে আইনজি হয় না, করার দ্বারা যাওয়ার দ্বারা আসার দ্বারা এগুলি আইনজি হয়, বাই হয়। আইনজি ভুল বলছি, করিয়া যাইয়া আসিয়া এগুলি করতে করতে যেতে যেতে আস্তে আস্তে করিয়া যাইয়া আসিয়া এই ধরনের কথার সাথে শুধু ভার্ব প্লাস আইনজি হবে। কিন্তু করার দ্বারা করার মাধ্যমে ওইরকম সেন্সটা যদি মিল করে, সকালে হাঁটার মাধ্যমে না বললেও সকালে হাঁটিয়াও যদি বলি তাও মাধ্যমেই বোঝায়, ওই সমস্ত জায়গায় বাই দিতে হবে যদি একটা কাজ করার দ্বারা আরেকটা রেজাল্ট আসে। কিন্তু এক কাজ করার দ্বারা যদি আরেকটা না রেজাল্ট আসে, হ্যাঁ হ্যাঁ, তারপরে বলো তো আমি কি জানি বলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, একটা কাজ করার দ্বারা যদি আরেকটা রেজাল্ট না আসে তাইলে বাই হবে না, শুধু আইনজি হবে। এদের ভুলটা, এরা প্রশ্নটা বানাইছে এখানে বাইটা দিয়ে, বাইটা দেওয়ার আসলে কোনো দরকার নেই। যাক, ধরে নিলাম বাই দরকার আছে বাই, কিন্তু আর লাউডলি যদি আন্ডারলাইন থাকতো তাইলে এদিকে চিন্তা করতাম। লাউডলি নিচে কোনো আন্ডারলাইন নাই, উত্তর হচ্ছে ই। আর কেউ যদি বলে রিডান্ডেন্সি, আর যদি এটার বাদ দিয়ে দেয় তাহলে তো পুরো প্রশ্নই পাল্টে যাবে, কোনো কথাই থাকবে না। স্যার অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, অর্থ চেঞ্জ, অর্থই থাকতেছে না তখন। আমরা এজ ইফ এজ ডু এর পাস্টটা দেখলাম, এখন আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব, সেটা হচ্ছে উইশ সেন্টেন্স। উইশ, আমরা চলে যাব উইশ সেন্টেন্স। উইশ সেন্টেন্স কি জিনিস ভালোভাবে শুনেন আমার কথা, খুব মনোযোগ শুনবেন। উইশ সেন্টেন্স কিন্তু প্রায় পরীক্ষা আসে। উইশ অর্থ কি? ইচ্ছা। উইশ অর্থ আশা করা, আশা করা। হোপ অর্থ কি? আশা করা। উইশও আশা করা। আমি তোমার বার্থডেতে উইশ করব সেটা ভিন্ন জিনিস, ওইটা আরেক কথা, আর অন্য উইশ। আর এই উইশ হচ্ছে আশা করা, এটা হচ্ছে বাস্তব আশা করা। আর উইশ হচ্ছে অবাস্তব আশা করা। যেহেতু হোপ বাস্তব আশা করা, তাই হোপের পরে এনি টেন্স হতে পারে, যেহেতু বাস্তব কথা। কিন্তু উইশ যেহেতু অবাস্তব আশা করা, তাই উইশের পরে সব সময় পাস্ট টেন্স হবে। উইশ যেহেতু অবাস্তব আশা করা, তাই উইশের পরে সর্বদা পাস্ট টেন্স হবে। এই পাস্ট টেন্সটা কখন হবে? সিম্পল পাস্ট হবে সিম্পল পাস্ট হবে প্রেজেন্ট এবং ফিউচার উইশের জন্য। অবশ্য আরো কথা আছে এখানে, উইল থাকলে একটু দেখে ফেলে যাবে। আর পাস্ট পারফেক্ট, অথবা এখানে সিম্পল পাস্ট হতে পারে, মোডালও হতে পারে। আর এখানে মোডাল প্লাস পারফেক্টিভ হবে পাস্ট উইশের জন্য। যাকে এগুলো আমরা পরে ভালোভাবে দেখবো।
আমি শুধু এই কথাটাই প্রথমে বলতে চাচ্ছি, হোপও আশা করা, উইশও আশা করা। হোপ দ্বারা যেহেতু বাস্তব আশা করা বোঝায়, তাহলে তারপরে যে কোনো টেন্স হতে পারে। আমার মনে হয় আজকে বৃষ্টি হবে, আই হোপ ইট উইল রেইন টুডে। আমার মনে হয় গতকাল কুমিল্লায় বৃষ্টি হয়েছিল, আই হোপ ইট রেইনড ইন কুমিল্লা ইয়েস্টারডে। কুমিল্লাতে গতকাল বৃষ্টি হয়েছে। আমার মনে হয় সে এখানেই কোথাও থাকে, আই থিঙ্ক। এটা হচ্ছে মনে হওয়া মানে আশা করা, আর এই মনে হচ্ছে এক্সপেক্ট করা। হি অথবা আই হোপ হি লিভস হিয়ার, সামহোয়ার হিয়ার। তো হোপের পরে যে কোনো কালের কথা হইতে পারে, কিন্তু উইশ দ্বারা এমন মনে হওয়া, এমন জিনিস মনে হওয়া, আসলে সেটার বাস্তবতা নাই। হতে পারে বর্তমানে, হতে পারে ভবিষ্যতে, হতে পারে অতীতে। এখন আসে দেখি, যদি ফিউচার মিন করে, ফিউচার মিন করে কি উইল ওলা কথা নাকি? উইল, আমি যাব, আই উইল গো। আমি যেতে পারি, আই ক্যান গো। যাই নাই, যেতে পারি, ঠিক আছে, চিন্তা করো না, আমিও যেতে পারি ওই জায়গায়, আমিও যাব, এরকম আই ক্যান গো। অথবা বি ভার্ব আসতে পারে, যেমন হি ইজ সিক, আই এম বিজি, এরকম বি ভার্ব আসতে পারে, যদি এটা ফিউচার না। কিন্তু বর্তমান ফিউচারের উইশের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইশ, তারপরে একটা দ্যাট তুমি দিলেও পারো, না দিলেও পারো। পরের সাবজেক্ট যার উপরে এই উইশের কথাটা বলা হবে, সাবজেক্টের পরে উইল ওয়ালা, ভবিষ্যৎ যেহেতু এটা ফিউচার, উইল ওয়ালা কথাগুলো উড হয়ে যাবে, ক্যান ওয়ালা কথাগুলো কুড দিয়ে বানাতে হবে, বি ভার্ব থাকলে ওয়ার হবে, উড প্লাস ভার্ব, ওয়ার প্লাস যা যা বসে। আমার বন্ধুকে বলতেছি, দোস্ত তুই যদি আগামী সপ্তাহে আমাদের পার্টিতে আসতি, আমার বন্ধুকে বলছিলাম আসার জন্য, সে আসতে পারবে না, কিন্তু আমি আশা প্রকাশ করে বলতেছি, উচ্ছ্বাস প্রকাশ করে বলতেছি, ইস দোস্ত তুই যদি আগামী সপ্তাহের পার্টিতে আসতি, তোর অনেকের সাথে দেখা হইতো। তাহলে আই উইশ, কিন্তু সে আমাকে বলছে যে আমার পক্ষে আসা সম্ভব না, কিন্তু আমি তো আমার আক্ষেপ প্রকাশ করতেছি, আই উইশ দ্যাট দিলেও চলে, না চলে দিল, আই উইশ দ্যাট, মুখের কথা তো আমরা দ্যাট দিব না, ইউ তুমি আসবা, ইউ উইল কাম, কিন্তু উইশ যেহেতু অবাস্তব কথা, আমাকে বলতে হবে ইউ উড কাম। I wish you would come to the party next Friday. যদি তুই আগামী শুক্রবার পার্টিতে আসছিস। আমার বোনকে বলছিলাম আগামী বিসিএস টা দিতে, কিন্তু সে আগামী বিসিএস দিবে না, তার সে অন্য পড়াশোনায় ব্যস্ত আছে, পরের বছর দিবে। বা আমাকে বলে এই বছর আমি বিসিএস টা দিব না, কিন্তু আমি আক্ষেপ প্রকাশ করে বলতেছি, আশা প্রকাশ করে বলতেছি, I wish you would appear in the last BCS. Sorry, the next BCS. ইস তুই যদি আগামী বিসিএসটা দিতি, দোস্ত কালকেই যদি তুই আমার সাথে দেখা করতি, I wish you would meet me tomorrow. I wish you would meet me tomorrow. তুমি যদি আমার সাথে কালকে দেখা করতে। আমার বন্ধু যদি আমার জন্য অপেক্ষা করতে থাকতো আগামীকাল, I wish my friend were waiting for me. My friend is waiting for me টা হয়ে যাবে my friend were waiting for me. সে যদি আমাদের সাথে আসতে থাকতো, she wishes that she were coming with us. যদি সে আমাদের সাথে আসতে থাকতো, আসলে সে আমাদের সাথে আসতেন না। ভবিষ্যতের কথা আমরা অনেক সময় কন্টিনিউয়াস টেন্সে বলি না, টেন্স পড়ানোর সময় বলেছিলাম আগামীকাল আমি চিটাগাং যাচ্ছি, I am going to চিটাগাং। তাহলে এখন আমার বন্ধু বলতেছে ইস, অথবা আমার মা বলতেছে ইস তোর ভাইও যদি তোর সাথে কালকে যাইতো, তাহলে আমি বলতেছি মা I am going to চিটাগাং tomorrow। আমার মা বলতেছে I wish your brother were going with you. I wish your brother were going with you. I am going আমার জন্য বলছি বাস্তবতা। আমার মা আমার ভাইয়ের জন্য যখন বলছে, যেহেতু সে যাচ্ছে না, তাহলে
মাই ব্রাদার ইজ গোয়িং না বলে ইউর ব্রাদার ইজ গোয়িং না বলে বলতেছে ইউর ব্রাদার ওয়ার গোয়িং উইথ ইউ, কারণ সে আমার সাথে যাচ্ছে না। অবাস্তব কথা। তাহলে ফিউচার উইশের আমাদের স্ট্রাকচার গুলো একটু দেখি। ফিউচার উইশ গ্রামার স্ট্রাকচারটা কিরকম? সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট। এই সাবজেক্টের পরে উইল এর কথা উড হয়ে যাবে, ক্যান এর কথা কুড হয়ে যাবে, বি ভার্ব থাকলে ওয়ার অথবা ভার্বের সাথে আইএনজি যাই যেটাই হোক আসবে। এটি হচ্ছে মূল জিনিস। সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট। দ্যাটটা দিলেও চলে, না দিলেও চলে। সাবজেক্টের পরে ভবিষ্যতে, যেহেতু এটা ফিউচার, ফিউচার তো উইল থাকবে, উইলটা উড হয়ে যাবে, ক্যানটা কুড হয়ে যাবে, ওয়ার এর ভার্বের সাথে আইএনজি। যেমন আই উইশ দ্যাট ইউ কুড মিট ইউ, আই কুড মিট ইউ টুমরো। ইস, ইস এটা সব হচ্ছে ইস মার্কা কথা। ইস, ইস আমি যদি তোর সাথে আগামীকাল দেখা করতাম, আসলে আমি আগামীকাল দেখা করতে ভুল বলছি, করতে পারতাম, আসলে আমি আগামীকাল দেখা করছি না। উই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড, আমি ভুল লিখছি, এটা উইন। উই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। ইস আমাদের ক্রিকেট দল যদি আগামী বিশ্বকাপটা জিততো, আসলে তো ধরে নিছি জিততে পারবে না, এখনো অত দূরে দেওয়া সম্ভব না। উই উইশ দ্যাট আওয়ার ক্রিকেট টিম কুড উইন দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। ইস আমাদের ক্রিকেট টিম যদি আগামী বিশ্বকাপটা জিততে পারতো, আসলে তো পারবে না, এরকম সেন্সি কথা বলছি। উই উইশ দ্যাট ইউ উড কম্পিট ইন দ্য নেক্সট ইলেকশন। আমরা আশা করছিলাম ইস যদি তুই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বা প্রতিদ্বন্দ্বিতা করতি, আসলে সে করবে না। ইস তুমি যদি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতা, কিন্তু করতে যাচ্ছ না। উই উইশ দ্যাট উই উড, আসলে সে ইলেকশন করবে না, কিন্তু বলিস তুই যদি আগামী নির্বাচনটা করতি, এরকম কথা আমরা বলি না, আসলে সে করতে যাচ্ছে না, কিন্তু আমরা মনের কথা প্রকাশ করতেছি। উই উইশ দ্যাট ইউ উড কম্পিট ইন দ্য নেক্সট ইলেকশন। I wish that you would attend the party tonight. I wish that ইস তুমি যদি আজকে রাতে পার্টিটা অ্যাটেন্ড করতা, আসলে সে পার্টিটাতে আসতেছে না, এই জন্য আমি বলতেছি আই উইশ ইস যদি তুমি আজকে রাতে পার্টিটাতে অ্যাটেন্ড করতা। She wishes that she were living in her village home. বি ভার্বটা হচ্ছে ওয়্যার। ইস সে আশা করে যাতে যদি সে তার গ্রামের বাড়িতেই বাস করতে থাকতো, আসলে সে তো এখন গ্রামের বাড়িতে বাস করতেছে না। The little girl wished that she were coming with us. ছোট্ট মেয়েটা আশা করছিল যাতে সে আমাদের সাথে আসতে she were coming with us, আসলে সে আমাদের সাথে আসতেছে না। She wishes that her husband would stop smoking. মহিলাটা আশা করতেছে, বলতেছে ইস আমার হাজবেন্ড যদি ধূমপানটা খালি ছেড়ে দিত, আসলে তো জিন্দেগিতে ছাড়বো না, ওরা ছেড়ে দিতে পারে, ধূমপান ছাড়বে না, এরকম হইতে পারে। She wishes that her husband would stop smoking. যদি সে আশা করে, সে বলে যে যদি তার হাজবেন্ড ধূমপানটা ছেড়ে দিত, আসলে তো সে ছাড়তে যাচ্ছে না, এটাই সে বাস্তবতা। I wish that you could qualify the next BCS. ইস যদি তুমি আগামী BCSটা কোয়ালিফাই করতে পারতা, could qualify. I wish that you could qualify the next BCS. ইস যদি তুমি আগামী BCSটা কোয়ালিফাই করতে পারতা। I wish that you would get a bank job this year. ইস তুমি যদি এই বছরই একটা ব্যাংকের চাকরি পাইতা। I wish that you would get a bank job this year. ইস তুমি যদি এই বছরই একটা ব্যাংকের চাকরি পাইতা। এইগুলোর উপর বেশি প্রশ্ন আগে আসে নাই, টোটকা ফটকা দুই একটা প্রশ্ন, একই প্রশ্ন বারবার ঘুরে ঘুরে আসছে, এই জন্য দুই একটা নিয়ে আসছি। স্যার বুঝি নাই স্যার একটা জায়গায় স্যার ওয়ারের ব্যাপারটা, ওয়ারের ওই জায়গাটা, যেমন দ্য লিটল গার্ল উইশড দ্যাট শি উড কাম উইথ আস দিলে কি প্রবলেম হইতো? আমরা তো এর আগে ওয়ার দিছি শুধু যখন মেইন ভার্ব থাকতো না, শুধু বি ভার্ব আসতো, তখন ওয়ার দিতাম, মানে অ্যাজ ইফ বা শুধু ইফের ক্ষেত্রে। কিন্তু এখন তো ওয়ারের পর আবার আইএনজি দিতে হচ্ছে ভার্বের, মেইন ভার্বের। হ্যাঁ এই বলছ তামান্না নাকি? জি স্যার। তামান্না এই কথাটা আমি টাচটা দিছি একটু আগে, আপনি হয়তো অতটা খেয়াল করেন নাই। সেটা হচ্ছে ভবিষ্যতের কথা, ফিউচারের কথা, যেগুলি অ্যারেঞ্জ অ্যাকশন, সেগুলি কিন্তু আই এম ডুইং দা হয়। আমি আগামীকাল আমার টিকেট বিকেট করা হয়ে গেছে, সবকিছু করা হয়ে গেছে, বা আমি আমি আপনাকে বলতেছি আজকে এখন বাজে রাতের মনে করেন 9টা, আমি বলতেছি তামান্না সকালবেলা কিন্তু চিটাগাং যাচ্ছি, নাকি বলবো সকালবেলা চিটাগাং যাব, কোনটা? যাচ্ছি বলবো। যেহেতু কথাটা আগে থেকে অ্যারেঞ্জ করা হয়ে গেছে। এই কথা শুনে সীমান্ত ভাই বলল, স্যার আমার তো যাওয়ার কথা, তাহলে আমিও আপনার সাথে যাব, নাকি বলবো আমি আপনার সাথে যাচ্ছি? সে বলবে আমি আপনার সাথে যাব, কারণ
মনে রাখবেন যে কাজটা অতীতে অ্যারেঞ্জ করা হয়ে গেছে অথবা ডিসাইডেড আর্লিয়ার সেগুলোকে ভবিষ্যতে কথা বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে হয়। যেমন প্রাইম মিনিস্টার আগামীকাল চায়না যাচ্ছে, আগামী সপ্তাহে চীনে যাচ্ছে, তার মানে কি ওনার চীনে যাওয়ার সফরের ব্যাপারটা তার হঠাৎ করে হয় না, ম্যাডাম এক্ষুনি চীনে যাইতে হবে এই কথা বলে না, বলে আগে থেকে অ্যারেঞ্জ হয়। অ্যারেঞ্জ অ্যাকশন নিয়ে কথা বলতে ফিউচারে প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে কথা বলতে হয়, ভবিষ্যতের কথা। যেহেতু ভবিষ্যতের কথা উইল দিয়েও হয়, যেহেতু ভবিষ্যতের কথা আই এম ডুইং দেওয়া হয়, এই জায়গায় যদি কোনো পার্সন আসে তাহলে বিভার্ব হয়ে যাবে ওয়ার। এইটাই হচ্ছে এটা। যেমন আমার চিটাঙ্গে যাওয়ার কথাটা শুই না সীমান্ত ভাই বলতেছে, স্যার ইস আই উইশ আই ওয়ার গোয়িং উইথ ইউ, ইস আমি যদি আপনার সাথে যাইতে থাকতাম, মানে যাইতাম আগে থেকে সিদ্ধান্ত নিয়ে, যদি এখন এই অবস্থাটা আমারও হইতো, তাহলে আই উইশ আই ওয়ার গোয়িং উইথ ইউ। এই জায়গায় যদি বলে আই উইশ আই কুড গো উইথ ইউ, ইস আমি যদি আপনার সাথে যেতে পারতাম, তাহলে কুড দিয়ে বলবে। আর আমি যদি আপনার সাথে যেতাম তাহলে উড দিয়ে বলবে। আর যদি আমি যদি আপনার সাথে যাইতে থাকতাম বা যাওয়ার মধ্যে এই অবস্থাটার মধ্যে আমিও থাকতাম, মানে সেন্সটা হচ্ছে তোমার যে প্রসেসটা চলবে আগামীকাল ওইটার মধ্যে যদি আমিও থাকতাম তাহলে হবে আই ওয়ার গোয়িং। এই ধরনের কথা, খুব সূক্ষ্ম কথা, আর কিছুই না, তবে এগুলি দিয়েও এটা মেইন করা যায়। আসেন দেখি প্রশ্নটা কি আসছে আগে দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছিল প্রবেশনারি অফিসারে 2013 সালে। I wish I could do the job better. I wish I do the job better. I wish I done the job better. I wish I does the job better. বাঙালি কত স্টুপিড, খালি না খাইয়া খাইয়া না কাজ করে করে বেতন নেয়। তোরা যে একটা চিন্তা করে প্রশ্ন বানাইতি যে আয়ের সাথে তো ডাজ হবে না কখনো, এটা তো একজন এমনি বাদ দিয়ে দিব। আর যারা কোনো লেখাপড়াও করে নাই, কোনো প্রিপারেশন নাই, সেও তো জানে আই ডান কখনো হয় না, তাহলে আমার তো বাদই থাকে দুইটা, ঠিক কিনা বলেন? আন্দাজে বলাতে একটা হয়ে যাবে মানুষের 50% সম্ভাবনা আন্দাজে মারলে, না দুইটার মধ্যে ক্রোড় বনাকা কোরপতিবিদে দেখছেন না 50-50, তার মানে কি দুইটার মধ্যে দুইটার মধ্যে কোনটা কোনটা এরকম। তো 50-50 চান্স তো আমি নিজেই তার হাতে বানাই দিলাম। আমি তো রাখছি 20%, চারটা হইলে 20% আন্দাজে মারলে, পাঁচটা হইলে 20%, পাঁচটা হইলে আর চারটা হইলে 25% সম্ভাবনা থাকলে আন্দাজে মারলে, আমি আন্দাজও যদি পারে আমি তার হাতে 50% সম্ভাবনা দিয়ে দিচ্ছি। যাই হোক কোনটা হবে? I wish I could do the job better. আমি যদি কাজটা ভালোভাবে করতে পারতাম, আমি যদি কাজটা ভালোভাবে করতে পারতাম। I do the job better হবে না। আমি যদি যেহেতু উইশ হলা কথা, আমি একটু আগেই বলেছি উইশের পরে সব সময় পাস্ট আসবে যদি তার দ্বারা কাজ প্রকাশ করা, ভবিষ্যৎ বা বর্তমান বা অতীতের কোনো আশা প্রকাশ করা বোঝায়। অবাস্তব ক্ষেত্রে সবসময় পাস্ট আসবে। তাই এইটা তো পাস্ট না, এইটাও পাস্ট না, এটাও কোনো নিয়মের মধ্যে পড়ে না। এইটাই আর কি। আমার কনফিডেন্সের একজন স্যার আমাকে ফোন করছেন রাজশাহী থেকে, আমার একটু ফোনটা অ্যাটেন্ড করা লাগবে। হ্যাঁ, আমি একটু ফোনটা অ্যাটেন্ড করি। ওকে জি স্যার। আপনারা সবাই কেমন আছেন? রাসেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আল্লাহ যেভাবে রাখছে, শুক্রিয়া, কোটি কোটি শুক্রিয়া। ভাই লাইভ পড়াশোনা? ক্লাসটা একটা ইয়ে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা এই আচ্ছা। রাসেল লাইভে আছে তো? হ্যাঁ।
স্যার কি চলে গেল, লিপ নিল নাকি? হ্যালো। না স্যারের একটা ফোন আসছে তাই কথা বলছেন, ও একটু বিরতি। ওকে ওকে, থ্যাংক ইউ। আই এম সরি, মাহমুদ স্যার ফোন করছিল, খুব জরুরি কথা ছিল, একটু উপায় ছিল না কথা না বলে। ঠিক আছে। হ্যাঁ, মাহমুদ কনফিডেন্সে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম? উইচ সেন্টেন্স। তাহলে এখানে বাক্যটা কোনটা কারেক্ট? স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে আমরা উইচ সেন্টেন্সের বেলা এখানে কি বললাম আপনাদেরকে? এটা ফিউচার উইশ। ফিউচার উইশের বেলা কি হবে? ফিউচার উইশের বেলা হবে, মনে রাখবেন এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে। ফিউচার উইশের বেলা সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, আর এটা পরে উড প্লাস ভার্ব উইলটা মনে রাখবেন। ভবিষ্যতের বেলা, ভবিষ্যতের বেলা যে উইল থাকবে এটা উড হয়ে যাবে, উডের পরে ভার্বের বেস ফর্ম বসে, উড প্লাস ভার্ব, আর কুড প্লাস ভার্ব ওয়ার হলে ভার্বের সাথে আইএনজি যেটাই হোক। এটা হচ্ছে ফিউচার উইশ নিয়ে কথা। আমরা তার স্ট্যান্ডার্ড ব্যাংকের উপর একটা প্রশ্ন আসছিল, সেটা দেখলাম। এবার আসেন দেখি আমরা প্রেজেন্ট উইশে যাই। প্রেজেন্ট উইশ, উইশের তিনটা উইশ হয়, মনে রাখবেন। উইশ সেন্টেন্স হয় তিন রকমের, একটা হচ্ছে ফিউচার উইশ, প্রেজেন্ট উইশ, পাস্ট উইশ। আপনি বলতে পারেন স্যার আগে প্রেজেন্টের কথা কেন বলেন না? না বলার কারণ আছে, সেই কারণে আমরা ফিউচারটাকে আগে বললাম। এবার আসেন দেখি প্রেজেন্ট উইশ। আচ্ছা, সে যায় ইংরেজি কি? সে যায়, সে যায় ইংরেজি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখন কি বর্তমানে যায় না, অতীতে না ভবিষ্যৎ বোঝাচ্ছে এটাকে? বর্তমান। মনে করেন রেগুলারলি দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে।
regularly. He goes to school regularly. He goes to school regularly. কথা বোঝা যাচ্ছে? এখন সে তার বাবাকে ব্যবসায় সাহায্য করে। He, ভালোভাবে আমার কথাগুলি খেয়াল করেন, he helps his father in his business. সে তার বাবাকে ব্যবসায় সাহায্য করে। He helps his father in his business. সে তার বাবাকে ব্যবসায় সাহায্য করে। ভালোভাবে কথাগুলো খেয়াল করো। সাহায্য করে, কোন টেন্স? প্রেজেন্ট ইনফিনিট। সে নিয়মিত স্কুলে যায়, কোন টেন্স? প্রেজেন্ট ইনফিনিট। এখন এক মা বলতেছে the mother wishes, মা বলতেছে বা মা আশা করতেছে that তার ছেলেটা যদি নিয়মিত স্কুলে যেত, তার ছেলে যদি নিয়মিত স্কুলে যেত। আসলে কি সে নিয়মিত স্কুলে যায়? না, যায় না। তাহলে সে স্কুলে যায়, আর সে যদি নিয়মিত স্কুলে যেত তাহলে her son went to school regularly. The mother wishes that her son went to school regularly. মা আশা করতেছিল তার ছেলে যদি নিয়মিত স্কুলে যেত, আসলে সে নিয়মিত স্কুলে যায় না। আমি বলতেছি আমার বন্ধু যদি আমার সাথে এই মিরপুরেই বাস করত, তাহলে I wish that my friend lived at মিরপুর। আমার বন্ধুটা যদি মিরপুরেই বাস করত, আসলে সে মিরপুরে বাস করে না। বর্তমান কালের কথাগুলো পাস্ট ইনডিফিনিট হবে, আর বি ভার্ব আসলে ওয়্যার হবে। আমি বলতেছি যেমন I wish today were Friday. আজকে যদি শুক্রবার হতো। আজকে কি শুক্রবার? আজকে শুক্রবার না, বি ভার্ব আসলে ওয়্যার। I wish I were a bird. যদি আমি একটা পাখি হতাম। আমি কি পাখি? পাখি না। তারপরে I wish I were a bird. তাহলে আমরা প্রেজেন্ট উইশের স্ট্রাকচারটা দেখি। প্রেজেন্ট উইশের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট। এই সাবজেক্টের পরে ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। মনে রাখবা প্রেজেন্ট টেন্সের কথা, প্রেজেন্টে যদি হয় ভার্বটা হবে পাস্ট, কারণ উইশ সেন্টেন্স হচ্ছে অবাস্তব, অবাস্তব কথা সবসময় অতীতে হয়। তাইলে বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট। দেখো ধরা পড়তেছে কিনা? বর্তমানের অবাস্তব পাস্ট ইনডিফিনিট, আর যদি বি ভার্ব আসে ওয়্যার হয়ে যাবে। বর্তমানের অবাস্তব, যেমন এক্সাম্পল দেখেন, the father wishes that his son visited him every weekend. বাপটা আশা করে যে তার ছেলে যদি প্রতি সপ্তাহে তাকে দেখতে আসতো, আসলে ছেলেটা পারে না প্রতি সপ্তাহে আসতে। বাবা বলতেছে ইস, আমার ছেলেটা যদি প্রতি সপ্তাহান্তে আমাকে দেখতে আসতো, আসলে সে দেখতে আসে না। আশরাফুল, আমি এটা ভুল লিখছি, উইশেস এস হবে। আশরাফুল wishes that he played in the national team. আশরাফুল তো অনেক চেষ্টা করতেছে ন্যাশনাল টিমে খেলার জন্য। তাহলে আশরাফুল আশা করে যে সে যদি ন্যাশনাল টিমে খেলতো, আসলে সে এখন ন্যাশনাল টিমে খেলে না। I wish that I had enough time to finish my homework. এই হ্যাড দেখলে আবার পাস্ট মনে করে না, এটা ভার্বের পাস্ট ফর্ম। হ্যাড এর পরে যদি ভার্বের ভিপিপি থাকে তাইলে পাস্ট পারফেক্ট। I wish that I had enough time to finish my homework. আমার যদি এই হোমওয়ার্কটা করার জন্য যথেষ্ট সময় থাকতো, আসলে আমার হাতে ততটা সময় নাই। I wish that my wife helped me in my project. আমার ওয়াইফ যদি আমার প্রজেক্টে আমাকে সাহায্য করতো, আসলে সাহায্য করে না। Shihab wishes that his girlfriend worked in the same department as he does. শিহাব আশা করে যে তার গার্লফ্রেন্ড, সে যে ডিপার্টমেন্টে চাকরি করে ওই ডিপার্টমেন্টে যদি তার গার্লফ্রেন্ডও চাকরি করতো, আসলে তার গার্লফ্রেন্ড ওই জায়গায় চাকরি করে না। সে ভাবতেছে ইস, ও যদি এই জায়গায় করতো কত মজা হইতো, এরকম আর কি।
I wish today were Friday. ইস আজকে যদি শুক্রবার হতো, বি ভার্ব আসলে were হয়ে যাবে। I wish I were free now. ইস আমি যদি এখন ফ্রি হইতাম, আসলে আমি এখন ফ্রি না, আমি এখন বিজি, তাহলে মানে বি ভার্বটা were হয়ে গেছে। I wish our country were a developed one. ইস আমাদের দেশ যদি একটা উন্নত দেশ হতো, বি ভার্ব আসলে our country সিঙ্গুলার। আই জন্য তো কখনো টুডের জন্য তো ওয়াজ হওয়ার কথা ছিল, আয়ের জন্য ওয়াজ হওয়ার কথা ছিল, our countryর জন্য ওয়াজ হওয়ার কথা ছিল, কিন্তু সবার জন্য হলো were, কারণ এটা অবাস্তব কথা, এটা হচ্ছে দে হবে, দে উইশ, এটা ভুল লিখছি আমি, হি উইশেস দ্যাট, এটা ভুল লিখছি আমি, সরি। He wishes that he did not have to go to class today. ইস সে আশা করতেছিল তার যদি আজকে ক্লাসে যেতে না হতো। He wishes that he did not have to go to class today. ইস তার যদি আজকে ক্লাসে না যেতে হতো, তার মানে আজকে তাকে ক্লাসে যেতে হবে। The man wishes that his daughter were a government servant. The man wishes that, লোকটা আশা করে যে তার মেয়ে যদি একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হতো, বি ভার্ব সে কি হয়ে গেছে ওয়ার। তাহলে মানে আমরা এখানে কি শিখলাম, বর্তমানে কোনো কিছু ঘটে অথবা বি ভার্ব বলা কোনো কথা যদি হয়, বর্তমানের উইশ প্রকাশ করার জন্য উইশের পরে ক্লজটাই তো আমাদের টেন্সটা ঠিক করতে হয়, উইশের পরে হবে পাস্ট ইনডিফিনিট। সোজা কথা, বর্তমানের অবাস্তব কথা উইশ দিয়ে প্রকাশ করতে হলে উইশের পরে পাস্ট ইনডিফিনিট হবে। আরো সহজ করে বলে দেই, অবাস্তব কথায় প্রেজেন্ট উইশের পরে ভার্ব কি পাস্ট ইনডিফিনিট হয়, আর ওই জায়গায় বি ভার্ব আসলে কি হয়ে যাবে ওয়ার। এই ছিল আমাদের প্রেজেন্ট উইশ নিয়ে কথা। এরকম দুইটা প্রশ্ন আসছিল আগে, ভালোভাবে তাকান। I wish dash I wish dash a millionaire. জনতা ব্যাংক, সহজ প্রশ্ন, জনতা ব্যাংক সিনিয়র অফিসার আসছিল 2011 সালে। তাহলে I wish I dash a millionaire, I am হবে না, অবাস্তব কথা, এটাও হবে না, এটাও হবে না, কি হবে were। I wish I were a millionaire। সহজ জিনিস, যেগুলো আশা, এগুলো এখন খুব একটা আসেও না। এবার আসেন দেখি উইশ দিয়ে আরেকটা বাক্য আসছে, সেটা হচ্ছে I wish। রূপালী ব্যাংকে 2010 সালে সিনিয়র অফিসারের পরীক্ষা, একটা সিনিয়র অফিসারের পরীক্ষায় এই জিনিস দিয়ে রাখে, তাও বেশি দিন আগে না, খেয়াল করেন। I wish, I am হবে না, is হবে না, was হবে না, be হবে না, where হবে। I wish I were a poet. ইস আমি যদি একজন কবি হতাম। আসলে রূপালী ব্যাংকে আসছিল সিনিয়র অফিসারে 2010 সালে। গেল আমাদের প্রেজেন্ট উইশ, গেল প্রেজেন্ট উইশ, এটা অ্যানিমেশনটা উল্টা হয়ে গেছে, গেল প্রেজেন্ট উইশ। এখন আসবে আমরা ফিউচার উইশ দেখলাম, প্রেজেন্ট উইশ দেখলাম, এখন আমাদের আসবে পাস্ট উইশ। ভালোভাবে শুনেন, যখন কথা অবাস্তব পাস্ট অতীতের অবাস্তব কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে উইশের পরে হবে পাস্ট পারফেক্ট। আর কুড থাকলে হবে কুড হ্যাভ দিয়া ভার্বের ভিপিপি। স্যার উড হবে না কেন? উড আর পাস্ট পারফেক্ট একই রকমের উচ্চারণ হয়, একই রকমের অর্থ হয়, এই জন্য উডটা হবে না, পাস্ট পারফেক্ট দিলেই চলবে। খালি পার কথা আনার জন্য পারতাম বা পেরে থাকতাম, পার কথা আনার জন্য। আর কর্তাবের কথাটা উড, তার মানে উডে পাস্ট পারফেক্ট দিয়ে হয়, কিন্তু পার কথা যদি থাকে তাহলে কুড দিয়ে বানাইতে হবে। যেমন ইস আমি যদি গতবারই বিসিএসটা পাস করতে পারতাম, ইস আমি যদি 38তম বিসিএসটা পাস করতে পারতাম, আসলে আমি 38তম বিসিএস এর রেজাল্ট হয়েছে কদিন আগে, আমি পাস করতে পারি নাই, অতীত হয়ে গেছে। এই ধরনের কথাগুলো পারতাম যদি বলি কুড দিয়ে বলবো। আর যদি আমি 38তম বিসিএসটা পাস করতাম, ইস আমি যদি 38তম বিসিএসটাই পাস করতাম যদি বলেন, তাহলে হ্যাড দিয়ে ভার্বে পাস্ট পারফেক্ট দিয়ে করতে হবে। আর যদি ইস আমি যদি 38তম বিসিএসটা পাস করতে পারতাম, তাহলে কুড হ্যাভ দিয়ে বলতে হবে। যেমন আমি বলতেছি, ইস আমাদের বাংলাদেশ দল যদি, আমরা প্রথমে টেস্ট খেলছি কত 2010 সালে না নাকি 2000 সালে? সরি 2000 সালে। 2000 সালে ইন্ডিয়া, আমরা ইন্ডিয়ার সাথে খেলছি না 2010 সালে টেস্ট ক্রিকেট প্রথম। এখন আমরা ইন্ডিয়ার সাথে ইস জি স্যার we wish that
ভালোভাবে শোনো আমার কথা। our team had defeated India in their first test match. আমাদের দল যদি তাদের প্রথম টেস্ট ম্যাচে ভারতকে হারাতো, ভালোভাবে শোনো, ভারতকে হারাতো তাইলে হবে হ্যাড ডিফিটেড। কিন্তু কথাটা আমরা এইভাবে বলতে পারি, বাংলাদেশ দল যদি তাদের প্রথম টেস্ট ম্যাচে ভারতকে হারাতে পারত, এরকম কথা যদি হয় তাহলে বলতে হবে উই উইশ দ্যাট our team could have, ওই যে পার মার্কা কথা, could have defeated India, লিখতেছি না সমানষ্ট করার জন্য, in their first test match। তাহলে একটা হচ্ছে হারাতো যদি বলি had defeated, আর হারাতে পারতো could have defeated। তুমি যদি গত বিসিএসটা পাস করতা, I wish that you had qualified the last BCS, গত বিসিএসটা যদি তুমি পাস করতা। আর যদি বলি যদি তুমি গত বিসিএসটা পাস করতে পারতা, যদি তুমি গত বিসিএসটা পাস করতে পারতা, তাহলে বলতে হবে I wish that you could have qualified the last BCS। এই হচ্ছে পার্থক্য। আমরা তার স্ট্রাকচারে আসি। পাস্ট উইশ হলে গ্রামার স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস। এইটা কিন্তু উইশ হইতে পারে অতীতের বেলা, আবার উইশড হইতে পারে, এতে কিছু যায় আসে না। আমি আশাটা এখনো করতে পারি, আশাটা গতকালও করে রাখতে পারি, এটা কোনো বড় বিষয় না। আই উইশ সাবজেক্ট প্লাস উইশ প্লাস দ্যাট, সাবজেক্টের পরে পাস্ট পারফেক্ট অথবা কুড হ্যাভ ডান, পাস্ট পারফেক্ট অথবা কুড হ্যাভ ডান। যেমন এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি, উই উইশ দ্যাট we could have defeated, we wish that we could have defeated India in first ever test match। আমাদের সর্বপ্রথম টেস্ট ম্যাচে যদি আমরা ইন্ডিয়াকে হারাতে পারতাম। আর হেড দিয়া করলে কি হতো, হ্যাড ডিফিটেড যদি বলতাম, হ্যাড ডিফিটেড বলে কি হতো, যদি আমরা হারাতাম আর হচ্ছে হারাতে পারতাম, কুড আসলে পারতাম। she wished that she could have qualified the last BCS। সে আশা করছিল যে যাতে সে গত বিসিএসটাই কোয়ালিফাই করতে পারতো, আসলে সে গত বিসিএসটা কোয়ালিফাই করতে পারে নাই। I wish that I had washed the clothes yesterday। আমি যদি গতকালই কাপড়গুলো ধুয়ে ফেলতাম, কিন্তু গতকাল আমি কাপড়গুলো ধুই নাই। She wished that she could have attended her friend's wedding last week। সে আশা করছিল সে যদি গত সপ্তাহে তার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারতো, কিন্তু আসলে সে অ্যাটেন্ড করতে পারে নাই। এরকম কুড হ্যাভ থাকলে বুঝতে হবে যে কাজটা সে করতে পারে নাই। I wish that my father had permitted me to go abroad for undergraduate studies। অনেক আগে আশা করছিলাম, কিন্তু বাবা দেয় নাই। I wish that, আমি আশা করেছিলাম যে আমার বাবা যদি আমাকে বিদেশে আন্ডারগ্রাজুয়েট স্টাডির জন্য পড়তে যেতে দিত, অনুমতি দিত, আসলে অনুমতি দেয় নাই, অবাস্তব কথা। I wish that my sister had managed a government job before her 30। তার 30 বছর বয়সের আগে যদি আমি আশা করি, বা আমি বলছিলাম আমার বোনটা যদি তার 30-এর আগে একটা সরকারি চাকরি পেত, ম্যানেজ করতো, কিন্তু করতে পারে নাই। she wished that, এটা এখানে she বাদ পড়ে গেছে। she wished that she could have studied a little more before the exam। সে ভাবতেছে, আশা করতেছে, ভাবতেছে পরীক্ষার আগে যদি একটু বেশি পড়তে পারতাম, কোনো ব্যস্ততা বা কোনো কারণে সে পড়তে পারে নাই। she wished that she could have studied a little more before the exam। পরীক্ষার আগে সে আশা করতেছিল পরীক্ষার আগে যদি সে আরেকটু পড়তে পারতো, গত পরীক্ষার আগে, আসলে সে পড়তে পারে নাই। আর had studied দিতে হইতো সে পড়তো, কিন্তু সে পড়ে নাই। একটা হচ্ছে she had studied যদি দিতাম, তাহলে বোঝা যাইতো সে যদি সে বলতেছিল সে যদি পরীক্ষার আগে আরেকটু পড়তো, তার মানে সে পড়ে নাই। আর পড়তে পারতো কি, পড়ার সুযোগ কি তার ছিল না, তার সে পড়তে পারে নাই। দুইটা সেন্স একটু ভিন্ন। The author wished that he could have published the book last month। লেখক চাইছিল, আশা করেছিল গত মাসেই যদি সে তার বইটা পাবলিশ করে ফেলতো, আসলে সে গত মাসে বইটা পাবলিশ করে নাই।
We wish that we had celebrated the last Eid in our village home. ইস, আমরা আশা করেছিলাম যদি আমরা ভেবেছিলাম যে গত ঈদটা যদি আমরা আমাদের গ্রামের বাড়িতে উদযাপন করে থাকতাম, কিন্তু গত ঈদ আমরা গ্রামের বাড়িতে উদযাপন করতে পারি নাই। I wish that I had paid the bills last week. ইস, আমি যে গত সপ্তাহে বিলগুলো পে করে দিতাম। I wish that I had paid the bills last week. ইস, আমি যদি গত সপ্তাহে বিলগুলো পে করে দিতাম। আসলে আমি পে করি। এই ছিল আমাদের পাস্ট উইশ নিয়ে। আমি ব্যাংকে বিসিএস কোনো জায়গায় প্রশ্ন আসতে দেখি নাই, বরং এখান থেকে প্রশ্ন আসা খুব জরুরি, খুব জরুরি। বলেন স্যার, উইশ থাকলে স্যার দ্যাটের পরে হ্যাড, আর উইশড থাকলে কি কুড হ্যাভ এরকম? না, উইশ সামনে উইশ থাকতেও পারে, উইশও থাকতে পারে, এটার সাথে কিছু আসে না। আমি এখন আশা করতে পারি গতকাল বসে ভাবতেছিলাম এই আমার বোনটা যদি গত বিশেষটা পাস করে ফেলতো, আবার এখনো বলতে আমি এখন ভাবি যে পাস করতে। স্ক্রিনশটটা চলে গেছে, আমি সরাই দিছি, আবার আসতেছি। আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা, তাইলে এই ছিল আমাদের উইশ নিয়ে কথা। আমি উইশ এবং অ্যাজ ইফ, অ্যাজ দো এবং কন্ডিশনাল নিয়ে আরেকটা সুন্দর টেস্ট বানাবো আপনাদের জন্য, একটু হার্ড টেস্ট। এই অন্য বই থেকে বানাইয়া আপনাদেরকে হয়তো 2-4 দিনের মধ্যে দিব। আমি খুব ব্যস্ত, জানি অত্যাধিক ব্যস্ত। আমার মানে এখন তো করোনা পরে একটু চুপচাপ করে ক্লাস নিয়েছিলাম, হালকা হালকা করে নিচ্ছিলাম। এখন তো ঈদের পরে সব এমনও খুলছে, অত্যাধিক চাপে পড়ে গেছে। একদিকে স্পোকেন ইংলিশের ক্লাস, আরেকদিকে আইএলটিএস এর ক্লাস, ব্যাংকের ক্লাস, বিসিএস এর ক্লাস। ব্যাংকের আবার 2-3টা ব্যাচ, বিসিএস এর আপনাদের সাথে একটা ব্যাচ, আরেকটা ব্যাচ আছে অনেক পুরনো, ওইটা রিটেন চলতেছে। তো ওইটা এখন অনলাইনে পড়তেছে, আগে ওইভাবে পড়তো। তো এখন মানে ল্যাঙ্গুয়েজের ক্লাস একটু চাপে পড়ে গেছে, অত্যাধিক চাপে। এই জন্য 2-4টা শীতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আপনাদের। আজকে মনে হয় কার জানি শীট পৌঁছাইলাম, আজকে সকালবেলা কাজের শীট, ব্যাংকের ম্যাথের শীট দিলাম। তারপরে আজকে রাত্রে দিব ইনশাআল্লাহ, আজকে রাত্রে দিয়ে দিব বিসিএস এর একটা শীট বাকি আছে, এই যে প্রিপজিশনের আর কন্ডিশনাল সেন্টেন্স এবং উইচ সেন্টেন্স এবং এজ ইফ এজ দো সবটা মিলে একটা শীট। এটা আমি পৌঁছাই দিব 1 দিন কি 2 দিন সময় বাড়াতে। হ্যাঁ, এটা আমি সেটিং, আবার নতুন করে সেটিং দিই। যে নতুন নতুন এক্সাম্পল গুলো পাই, যে নতুন গুলো উদাহরণগুলো পাই, এগুলি যদি না দিতে, ওইগুলি সহ না দিলে, পুরান শীটটা দিয়ে দিলে মনে মধ্যে তৃপ্তি লাগে না, খারাপ লাগে। হ্যাঁ, নিজের কাছে একটা অস্থির লাগে, মানে একটা কেমন জানি অস্বাভাবিক লাগে যে ছেলেদের এত সুন্দর একটা উদাহরণ বানাইলাম, এগুলো তো আমার জন্য না, এগুলো তো ছাত্রদের জন্য। তাহলে ওদের কাছে যদি শীতটা না যায়, তাহলে আমার ঘরে এই উদাহরণ আমার শীটের মধ্যে থাকে কি লাভে আছে? আজকে নতুন করে একটা স্ট্রাকচার তৈরি করলাম, পুরান শীটটা দিয়ে দিলাম, যে এই স্ট্রাকচারের মতো করে বাকিগুলো বানায় শীটটা কমপ্লিট করি, যাতে সুন্দর মতো উইশের গুলো বানানো আছে, তাহলে কন্ডিশনাল গুলো ওই ধাঁচে বানাই ওদের শীটটা দিই, যাতে তারা পুরান নতুন মিলে না পায় একসাথে। এই খুঁতখুঁতে স্বভাবটা কিন্তু অনেক সময় লেট করে ফেলায়। যাই হোক, এই হচ্ছে আমাদের কথা। আমরা একটা উইশ সেন্টেন্স এবং এটার উপর আমি একটা এমন হইতে পারে, এটা গুগল ফর্মে আমি পাঠাইতে পারি, টেস্ট পাঠাইতে পারি, যে কয়েকটা বানাইয়া ইনশাল্লাহ সুন্দর করে। এটার জন্য বানাইতে সময় লাগবে, 2-3টা বইতে মিলে বানাইতে হয়। ওইটার জন্য আমি 2 দিন সময় নিয়ে পাঠাই দেবো ইনশাল্লাহ। আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ মডালের উপরে। এই মডালের আমাদের ক্লাস উড রাদার এগুলো দিয়ে আমাদের নেক্সট ক্লাস, যেগুলো দিয়া বিসিএস ব্যাংকে প্রশ্ন আছে এই মডালের সাথে, যেমন উড কোড বাইট এখন গেল না, মডালের সাথে এগুলো জড়িত। আর এক ক্লাসই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। একটা ক্লাস বিসিএস এর ছাত্ররা ওদের সাথে করবে এবং এইটার পরীক্ষাটা রেজাল্ট সহ। এরপরে ক্লাসে বিসিএস ব্যাংকের ছেলেরা আগামী শনিবার থেকে আলাদা ক্লাসে দিতে হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে কথা, ছেলেরা বলতে স্টুডেন্টরা সবাইকে। আপনাদের কারো কোনো কথা থাকলে বলতে পারেন, নেক্সট ক্লাস কবে তাহলে? নেক্সট ক্লাস হচ্ছে আজকে কি বার? রবিবার। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি ম্যাথ কোচিং এর ব্যাপারে একটু কথা বলতাম স্যার। ওই স্যার, আমি কি আপনাকে ফোন দিব না এখন কথা বলবো? আমার সামনে এগুলিতে কথা বলা যাবে না। আপনার কোচিং নিয়ে আপনি কথা বলতেছেন, আপনি আমার ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে ফোন দিন, আমি আসি। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। আর কার কোনো কথা আছে? স্যার নেক্সট ক্লাসটা একটু দেরি করে দেই, একটু চাপের মধ্যে আছে। থার্সডেতে দেই, মঙ্গলবারে বা বুধবারে দিতে হবে, একবারে বৃহস্পতিবারে দেই। ওকে স্যার, স্যার দেন, নো সমস্যা প্রবলেম। নেই। আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা গুছাইতে থাকি। লম্বা লেসন তো, নেক্সট ক্লাসটা একটু দেরি করে দেয়। আর আরেকটা কথা, কে যেন আমারটা কি বলতে চাইছিলাম ভুলে গেলাম, কে যেন এটা কি বলতে চাইছিলাম ভুলে গেলাম।
আল্লাহু আকবার। তাহলে আজকে এখানে শেষ করি, হ্যাঁ? জি স্যার, আচ্ছা স্যার, স্যার আপনার খুব আসসালামু ভালো আলাইকুম। স্যার। ধন্যবাদ সবাইকে, সবাই একসাথে আবার ক্লাসে আসেন, দেখলে ভালো লাগে। আসসালামু আলাইকুম। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওকে।